আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম আহমেদ বিনিতা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের এই পর্বে আমরা একটি নতুন প্যাসেজ নিয়ে এসেছি, যেটা হচ্ছে এই বছর ইংলিশ ফর টুডে বইয়ে অ্যাড করা হয়েছে নতুনভাবে, যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা ফাদার অফ দ্য নেশন, জাতির জনক যে ছিলেন তার সম্পর্কে ডিটেলস লেখা হয়েছে। তো আমরা আজকে সেই প্যাসেজটা পড়বো এবং তার সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলো প্যাসেজে চলে যাওয়া যাক। দেখো, প্রথমে এখানে বলা আছে ফাদার অফ দ্য নেশন, অর্থাৎ বলা আছে জাতির জনক। আমাদের জাতির জনক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ছবি এখানে দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখো এখানে নিচে কি বলা আছে, ছবির নিচে লার্নিং আউটকামস, অর্থাৎ বলা আছে যে শিখন ফল, বা এই প্যাসেজটি পড়লি বা এই পর্বে আমরা কি কি শিখতে পারবো বা জানতে পারবো। এরপর বলা আছে আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি অ্যাবল টু, অর্থাৎ বলা যাচ্ছে যে এই অধ্যায়টি শেষ করার পর আমরা যা যা জানতে সক্ষম হব। প্রথমে বলা আছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ বলা যাচ্ছে যে পাঠ্যাংশ পড়তে এবং বুঝতে পারবো। ন্যারেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন আ লজিক্যাল সিকোয়েন্স, অর্থাৎ বলা যাচ্ছে যে যৌক্তিক অনুক্রমে স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ বর্ণনা করতে পারবো খুব সহজেই। এরপর রয়েছে পার্টিসিপেট ইন কনভারসেশনস, ডিসকাশনস অ্যান্ড ডিবেটস, অর্থাৎ বলা যাচ্ছে কি সংলাপ, আলাপ, আলোচনা এবং কি বিতর্কে আমরা খুব সহজে অংশগ্রহণ করতে পারবো। এবং সর্বশেষ বলা আছে টেল স্টোরিজ, অর্থাৎ আমরা এ থেকে নানা ধরনের গল্প শিখে আমরা অন্যদেরকে সেই গল্পগুলো বলতে পারবো। তো তারপর দেখো লেসন 1-এ কি বলা আছে। লেসন 1-এ আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুজ ফ্যামিলি ইন 1971, অর্থাৎ বলা যাচ্ছে যে 1971 সালে বঙ্গবন্ধুর পরিবার, অর্থাৎ বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে আমরা এখন জানবো। এতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার, অর্থাৎ নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলোর উত্তর দিতে বলা হয়েছে আমাদের জোড়ায়। অর্থাৎ এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো, এবং এখানে হচ্ছে কি দুইটা ছবি দেওয়া আছে যার মাধ্যমে আমরা হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে জানবো এবং হচ্ছে জোড়ায় সে সম্পর্কে উত্তর দিব। তো চলো আমরা প্রশ্নে চলে যাই, দেখি এখানে কি বলা আছে। দেখো 1-এ বলা আছে হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার্স, অর্থাৎ বলা আছে তুমি ছবিগুলোতে কাদের ছবি দেখতে পাচ্ছ বা কাদেরকে দেখতে পাচ্ছ এই ছবিগুলোতে। তো আমরা যদি এখানে হচ্ছে বলতে পারি যে ইন দ্য পিকচার্স আই ক্যান সি দ্য ফ্যামিলি মেম্বার্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ বলা যাচ্ছে কি ছবিগুলোতে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি বা তার পরিবারের ছবি দেখতে পাচ্ছি। ইন পিকচার্স 1, যদি আমরা পিকচার 1-এর কথা বলি, দেখো ইন পিকচার্স 1 আই ক্যান সি বঙ্গবন্ধু উইথ হিজ প্যারেন্টস, ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ বলা যাচ্ছে যে যদি আমরা 1 নং ছবিতে দেখি তাহলে আমরা বঙ্গবন্ধুকে তার পিতামাতা, স্ত্রী এবং সন্তানদের সাথে দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা বলি যে ইন পিকচার 2 আই ক্যান সি বঙ্গবন্ধু উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ যদি আমরা 2 নং ছবির কথা বলি তাহলে আমরা বঙ্গবন্ধুকে তার স্ত্রী এবং সন্তানদের সাথে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে এই ছবিগুলোতে আমরা কাদের দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে প্রথম ছবিতে আমরা তার পিতামাতা, অর্থাৎ বঙ্গবন্ধুর পিতামাতা, তার স্ত্রী এবং সন্তানদেরকে দেখতে পাচ্ছি, আর দ্বিতীয় ছবিতে আমরা হচ্ছে বঙ্গবন্ধুকে তার হচ্ছে স্ত্রী এবং সন্তানদের সাথে দেখতে পাচ্ছি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2-তে কি বলা আছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দেম, অর্থাৎ বলা যাচ্ছে কি দেখো তুমি তাদের সম্পর্কে কি জানো বা তাদের সম্বন্ধে তুমি কি কি জানো সেটা সম্পর্কে আলোচনা করো। তো আমরা এখানে লিখতে পারি যে আই নো দ্যাট অল অফ দেম আর রিয়েল প্যাট্রিয়টস, অর্থাৎ বলা যাচ্ছে যে আমি জানি তারা প্রত্যেকেই হচ্ছে খাঁটি দেশপ্রেমিক। আমরা আরও লিখতে পারি যে দে আর বাংলাদেশি অ্যান্ড মেড ভ্যালুয়েবল কন্ট্রিবিউশনস ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971, অর্থাৎ বলা যাচ্ছে যে তারা ছিল বাংলাদেশি এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা অমূল্য অবদান রেখে গেছেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 3-তে কি বলা আছে ওয়্যার ওয়্যার দোজ পিপল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, অর্থাৎ বলা যাচ্ছে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় এই লোকগুলো কোথায় ছিলেন। তো আমরা এখানে লিখতে পারি দেখো যে এই যে লোকদের কথা আমরা লিখতে পারি যে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ ইন প্রাইজন ইন পাকিস্তান, অর্থাৎ বলা যাচ্ছে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে কারাগারে ছিলেন। তারপর আমরা আরও লিখতে পারি হিজ প্যারেন্টস লিভড ইন দেয়ার হাউস অ্যাট টুঙ্গিপাড়া, অর্থাৎ তার পিতামাতা তাদের টুঙ্গিপাড়ার বাড়িতে থাকতেন। এবং আরও লেখা যায় দেখো বেগম মুজিব অ্যালং উইথ হার 2 ডটার্স অ্যান্ড শেখ জামাল স্টেড ইন ঢাকা, অর্থাৎ বলা যাচ্ছে বেগম মুজিব তার 2 মেয়ে ও শেখ জামালকে নিয়ে তখন ঢাকায় ছিলেন। এরপর আমরা আরও লিখতে পারি দেখো যে শেখ জামাল লেফট দ্য ফ্যামিলি অ্যান্ড জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার,
অর্থাৎ শেখ জামাল পরিবার ত্যাগ করেছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এরপর সর্বশেষ আমরা লিখতে পারি শেখ জামাল অলসো জয়েন্ট দ্য ফ্রিডম ফাইটার্স। শেখ জামাল মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করেছিলেন। তো এইভাবেই আমরা খুব সহজেই চিত্র বা পিকচারগুলো দেখে প্রশ্নের উত্তর দিতে পারি। তো আশা করি তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো। তারপর দেখো যদি আমরা প্যাসেজে চলে যাই, প্যাসেজে কি বলা আছে আমরা দেখি। এখানে প্রথমে বিতে বলা আছে দেখো যে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ বলা যাচ্ছে যে এই প্যাসেজটি আমাদের পাঠটি পড়তে বলা হয়েছে এবং এর সাথে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সলভ করতে বলা হয়েছে। তো আমরা প্যাসেজে চলে যাই, দেখি প্যাসেজে কি বলা আছে। দেখো প্রথমেই বলা আছে ইট ওয়াজ দ্য নাইট অফ 25 মার্চ 1971। এটি ছিল 1971 সালের 25শে মার্চের রাত। There was a full of quietness at Bangabandhu's home at Dhanmondi Road number 32 throughout the day. অর্থাৎ বলা যাচ্ছে যে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নং সড়কের বাড়িতে সারাদিন পূর্ণ নীরবতা ছিল সেই সময়। কোয়াইটনেস অর্থাৎ হচ্ছে নীরবতা বোঝানো হয়ে থাকে। তারপর দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and his family members could apprehend that something tragic was going to happen. অর্থাৎ বলা যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যবৃন্দ বুঝতে পেরেছিলেন যে ভয়াবহ কিছু একটা ঘটতে যাচ্ছে। গানশুটস ওয়্যার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি। সারা শহরে গুলির শব্দ তখন অনেক বেশি শোনা যাচ্ছিল। বঙ্গবন্ধু's eldest son Sheikh Kamal was out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night. অর্থাৎ বলা যাচ্ছে কি বঙ্গবন্ধুর যে জ্যেষ্ঠ ছেলে ছিল শেখ কামাল, পাকিস্তান সেনাবাহিনী যারা হচ্ছে ওই রাতে নির্বিচারে মানুষদের হত্যা করছিল। এখানে ইনডিসক্রিমিনেটলি বলতে হচ্ছে নির্বিচারে বোঝানো হয়ে যায় এবং ব্যারিকেড বলতে হচ্ছে বাধা দেওয়া বোঝানো হয়েছে। তো ওই রাতে পাকিস্তানিরা যেই সকল মানুষদের নির্বিচারে হত্যা করছিল তাদের বিরুদ্ধে অবরোধ তৈরি করতে বাড়ির বাইরে বেরিয়েছিল কে? সে হচ্ছে শেখ কামাল, যে ছিলেন হচ্ছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে। ব্যারিকেডস অর্থাৎ হচ্ছে আমরা অবরোধ বা হচ্ছে বাধা দেওয়া বলতে পারি এবং ইনডিসক্রিমিনেটলি বলতে হচ্ছে আমরা নির্বিচারে বোঝানো হয়ে থাকে। তারপর দেখো বলা হচ্ছে বঙ্গবন্ধু ডিসাইড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি টু আ সেফার প্লেস ফর দ্য নাইট অ্যান্ড হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি টু হিজ সন ইন ল মিস্টার ওয়াজেদ মিয়া। বলা যাচ্ছে যে বঙ্গবন্ধু পরিবারের মেয়েদেরকে রাতের জন্য অধিকতর নিরাপদ স্থানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এজন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন তার জামাতা যে ছিল জনাব ওয়াজেদ মিয়াকে। বঙ্গবন্ধু's daughter Sheikh Hasina, who was expecting a baby soon, along with her sister Sheikh Rehana and her cousin Farida, were sent to a house at road number 15 Dhanmondi for that night. বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর সন্তান সম্ভা মেয়ে শেখ হাসিনাকে তার বোন শেখ রেহানা ও কাজিন যে ছিল ফরিদা সহ সেই রাতের জন্য ধানমন্ডির 15 নং সড়কের এক বাড়িতে পাঠানো হয়েছিল তাদের, যেন তারা নিরাপত্তার মধ্যে বা নিরাপদভাবে থাকতে পারে। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন নেসা মুজিব স্টেড উইথ হিম। বঙ্গবন্ধুর পত্নী যে ছিলেন বা তার স্ত্রী যে ছিলেন বেগম ফজিলাতুন নেসা মুজিব তার সঙ্গেই থেকে গেলেন, বঙ্গবন্ধুর সাথে তিনি থেকে গেলেন। জাস্ট বিফোর মিডনাইট বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগাং ভায়া ওয়্যারলেস। অর্থাৎ বলা যাচ্ছে যে মধ্যরাত্রির ঠিক পূর্বে বঙ্গবন্ধু বেতার যন্ত্রের মাধ্যমে চট্টগ্রামে জনাব জহুর আহমেদ চৌধুরীকে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে দিয়েছিলেন। At the darkest part of that night, the Pakistan army surrounded his home and started firing at random. অর্থাৎ বলা যাচ্ছে যে সেই রাতের অন্ধকারতম সময়ে পাকিস্তান সেনাবাহিনী তার বাড়ি ঘেরাও করে ফেলেছিল এবং অনবরত গোলাগুলি চালায়, মানে অনেক গুলি চালাচ্ছিল, গুলির শব্দ আশেপাশ থেকে অনেক বেশি শোনা যাচ্ছিল তখন। The situation agitated বঙ্গবন্ধু much and he asked them to stop. অর্থাৎ বলা যাচ্ছে কি যে এতে বঙ্গবন্ধু খুব উত্তেজিত হয়ে গিয়েছিলেন। এখানে অ্যাজিটেটেড বলতে উত্তেজিত হওয়া বোঝানো হয়েছে এবং তাদের এই গোলাগুলি বন্ধ করতে বললেন। বাট সুন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু গেট রেডি টু গো উইথ দেম। কিন্তু শীঘ্রই তাকে তাদের সাথে যাবার জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়া হলো। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলঙ্গিংস। অর্থাৎ বলা যাচ্ছে যে বেগম মুজিব তার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিলেন। আফটার বঙ্গবন্ধু লেফট শি ওয়াজ অ্যাট এ লস
what to do and where to go with her children. বঙ্গবন্ধুর চলে যাওয়ার পর তিনি কি করবেন এবং সন্তানদের নিয়ে কোথায় যাবেন তা স্থির করতে পারলেন না তিনি। However, being a supportive wife of the great leader all through her life, she soon pulled up her mental strength. যাই হোক, সারা জীবন মহান নেতার সমর্থক স্ত্রী হওয়ায় তিনি অচিরেই তার মনোবল নিয়ন্ত্রণ করতে পারলেন। But her anxiety continued till the end of the war. কিন্তু তার দুশ্চিন্তা যুদ্ধের শেষ পর্যন্ত বিদ্যমান ছিল। এখানে anxiety বলতে হচ্ছে আমরা দুশ্চিন্তা বুঝতে পারি। The next day, Begum Mujib had to leave house number 32 with her children and other members of her home. বলা যাচ্ছে যে পরের দিন বেগম মুজিবকে তার সন্তান এবং বাড়ির অন্যান্য সদস্য সহ 32 নং বাড়িটি ছাড়তে হয়েছিল। During the next couple of months, they moved from one shelter to another in search of a safer place. পরবর্তী 2 মাস অধিকতর নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা এক আশ্রয় থেকে অন্য আশ্রয়ে অবস্থান পরিবর্তন করেছিলেন। During their stay in those places, some people came forward to helping them while some refused to give them shelter for fear of their own safety. বলা যাচ্ছে যে ওই সকল স্থানে থাকাকালীন সময়ে কিছু লোক তাদেরকে সাহায্য দেওয়ার জন্য এগিয়ে এসেছিল, যদিও কিছু লোক তাদের সাহায্য করতে চায়নি এবং তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, কারণ কি তারা তাদের নিজের জীবনের ভয় বা জীবনের ঝুঁকির জন্য তাদেরকে সাহায্য করতে চায়নি, কারণ কি তারা ভেবেছিল যে যদি উনাদেরকে সাহায্য করে তাহলে হয়তোবা তাদের নিজেদের জীবনটা ঝুঁকির মুখে পড়ে যাবে, তাদের কোনো ক্ষতি হতে পারে। এজন্য অনেক মানুষই এগিয়ে এসেছিল এবং অনেক মানুষই তাদের হাত বাড়িয়ে দেয়নি এবং সাহায্য করেনি বলা যায়। তো এখানে এটাই বলা হচ্ছিল যে তাদের নিজেদের নিরাপত্তার ভয়ে তাদেরকে আশ্রয় দিতে অনেক মানুষই অস্বীকার করেছিল। তারপর দেখো কি বলা হয়েছে, when their provision ran short, Sheikh Kamal, who had already joined the liberation war, came to them in disguise and delivered some money. অর্থাৎ বলা যাচ্ছে দেখো এখানে যে যখন তাদের যোগান শেষ হয়ে গেল এবং তখন শেখ কামাল, যিনি ইতোমধ্যে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেছিলেন, ছদ্মবেশে তাদের নিকট আসেন এবং কিছু টাকা তাদেরকে দিয়ে গিয়েছিলেন। Some very close people also supported the family with money and food stuff. বলা যাচ্ছে কিছু সংখ্যক ঘনিষ্ঠ লোক তাদের টাকা এবং খাবার দিয়ে এই পরিবারকে সাহায্য সহযোগিতা করেছিলেন। So far the family members were ignorant about বঙ্গবন্ধু's condition. বলা যাচ্ছে যে এতদিন পর্যন্ত পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর অবস্থা সম্পর্কে কিছুই জানতেন না। Suddenly they came to know that he was alive and had been taken to Pakistan. হঠাৎ তারা জানতে পারলেন যে তিনি বেঁচে আছেন। কে বেঁচে আছেন? বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং তাকে পাকিস্তানে নেওয়া হয়েছে। বেগম মুজিব স্টার্টেড টু কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ামী লীগ লিডার্স। তখন বেগম মুজিব আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করতে আরম্ভ করলেন। বাট সুন দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ধানমন্ডি হাউস নাম্বার 18 বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট। কিন্তু খুব দ্রুতই পরিবারটিকে পাকিস্তানি সেনাবাহিনীরা ধানমন্ডির 18 নং বাড়িতে গৃহবন্দী করে রেখেছিলেন। However, people would come to their home with valuable information in disguise of vendors. Also, some would throw pieces of waste paper with important information written on them. বলা যাচ্ছে যে যাই হোক, লোকজন মূল্যবান খবর নিয়ে বিক্রেতাদের ছদ্মবেশে তাদের বাড়িতে আসতেন এবং কেউ কেউ আবার পরিত্যক্ত কাগজে গুরুত্বপূর্ণ খবর লিখে তাদের বাড়িতে ছুঁড়ে ফেলে রেখে যেতেন। In the month of May, the same year, Pakistan Army set fire to Bangabandhu's Tungipara home in front of his parents. বলা যাচ্ছে যে একই বছর মে মাসে পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুর মাতা-পিতার সামনেই তার টুঙ্গিপাড়া বাড়িতে অগ্নিসংযোগ করে। A young man from the village protested the evil deed and was shot dead. এই কাজে গ্রামের এক যুবক এই অসৎ অন্যায় কাজের প্রতিবাদ করায় তাকে সকলের সামনে গুলি করে হত্যা করা হয়েছিল। Both parents of Bangabandhu fell ill in October and were admitted to the PG hospital. বলা যাচ্ছে যে অক্টোবর মাসে বঙ্গবন্ধুর বাবা এবং মা উভয়ই অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। Begum Mujib and her family were allowed to visit them 2 or 3 times a week for 1 hour. বেগম মুজিব এবং তার পরিবারকে সপ্তাহে 2 বা 3 বার 1 ঘন্টার জন্য তাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। However, that created the opportunity for them to establish a better communication with the
ফ্রিডম ফাইটার্স বলা যাচ্ছে যে যাই হোক এটি তাদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে আরো ভালো যোগাযোগ স্থাপনেরও সুযোগ করে দিয়েছিল। শুধু তারা হচ্ছে বাবা মাকে দেখতে যেত না, এই সময়টা হচ্ছে কি মুক্তিযোদ্ধাদের সাথেও তারা যোগাযোগ রাখতো। তারপর দেখো এখানে কি বলা আছে, বেগম মুজিব ওয়াজ এক্সট্রিমলি ওয়ারিড অ্যাবাউট হার চিলড্রেন স্পেশালি হার ডটার শেখ হাসিনা বিকজ অফ হার হেলথ কন্ডিশন। বেগম মুজিব তার সন্তানদের বিশেষ করে হচ্ছে মেয়ে শেখ হাসিনার স্বাস্থ্যের অবস্থার কারণে খুবই উদ্বিগ্ন ছিলেন। তারপর বলা হয়েছে however she was not allowed by the Pakistani rulers to be with her daughter Sheikh Hasina when she was admitted to hospital। বলা যাচ্ছে যে যাই হোক শেখ হাসিনাকে হাসপাতালে ভর্তি করা হলে পাকিস্তানি শাসকরা তাকে তার মেয়ের সাথে থাকার অনুমতি দেয়নি। মিস্টার ওয়াজেদ মিয়া অ্যান্ড বঙ্গবন্ধুর সেকেন্ড সন শেখ জামাল অ্যাকম্প্যানিড শেখ হাসিনা টু দ্য হসপিটাল। তখন হচ্ছে যখন মাকে দেয়া হয়নি, অর্থাৎ বঙ্গবন্ধুর ওয়াইফকে দেয়া হয়নি হসপিটাল শেখ হাসিনার সাথে থাকতে, তখন হচ্ছে কি করা হয়েছিল, তখন জনাব ওয়াজেদ মিয়া এবং বঙ্গবন্ধুর যে দ্বিতীয় ছেলে ছিল শেখ জামাল শেখ হাসিনার সাথে হাসপাতালে থাকতেন। বঙ্গবন্ধু's youngest sister pretending to be a hospital attendant entered the hospital and looked after her nicely। অর্থাৎ বলা যাচ্ছে যে বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ বোন সেবিকার ভান করে হাসপাতালে ঢুকতেন এবং ভাগ্নির দেখাশোনা করতেন। শেখ হাসিনা was blessed with a baby boy on 27 July who was later named সজীব ওয়াজেদ জয়। 27 জুলাই শেখ হাসিনা এক পুত্র সন্তানের জন্ম দেন, পরবর্তীকালে যার নাম সজীব ওয়াজেদ জয় রাখা হয়েছিল। As the Pakistan army often used to threaten Sheikh Jamal that they would hang him upside down, he finding an opportunity fled from the hospital and joined the freedom fighters। বলা যাচ্ছে যে যেহেতু পাকিস্তানি সেনারা প্রায় শেখ জামালকে উল্টো করে ঝুলানোর হুমকি দিত, তাই সুযোগ পেয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান এবং মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেন। ফাইনালি দ্য ভিক্টরি ডে অ্যারাইভড। অবশেষে বিজয়ের দিন আসলো। দেয়ার ওয়াজ জয় ওভারওয়্যার বাট বঙ্গবন্ধু's ফ্যামিলি ওয়াজ ইয়েট টু বি ফ্রি ফ্রম ক্যাপটিভিটি। বলা যাচ্ছে যে কিন্তু বঙ্গবন্ধুর পরিবার তখন পর্যন্ত বন্দিদশা হতে মুক্ত হয়নি, অর্থাৎ এখানে ক্যাপটিভিটি বলতে হচ্ছে বন্দিদশা বোঝানো হয়েছে। তারপর দেখো কি বলা হয়েছে, the Pakistani occupational forces were still cordoning Bangabandhu's house and firing at people rushing over. They're chanting Joy Bangla, the invigorating slogan of the Bengalis। বলা যাচ্ছে যে তখনও পাকিস্তান দখলদার বাহিনী বঙ্গবন্ধুর বাড়ি ঘিরে রেখেছিল এবং বাঙালিদের প্রদীপ্ত স্লোগান জয় বাংলা ধ্বনি উচ্চারণ করে লোকজন এদিকে আসলে গুলি করত। অর্থাৎ তখনকার হচ্ছে বাঙালিরা একটাই স্লোগান ছিল তাদের, যেটা হচ্ছে জয় বাংলা, আর যাদেরই এই জয় বাংলা বলতে শোনা যেত তাদেরকেই হচ্ছে কি পাকিস্তানিরা গুলি করে হত্যা করত। এখানে দেয়ার চ্যান্টিং হচ্ছে স্লোগানের কথা বলা হয়েছে, দ্য ইনভিগোরেটিং স্লোগান, অর্থাৎ বলা যাচ্ছে কি যে তাদের যে একটা প্রদীপ্ত স্লোগান ছিল যেটা হচ্ছে জয় বাংলা, বা তাদের যে ধ্বনির উচ্চারণ সেটা সবসময় বাঙালিদের মুখে থাকতো। বাট দে fled the next morning when the Indian army came to rescue the family। বলা আছে কিন্তু পরের দিন সকালে ভারতীয় সেনারা পরিবারটিকে উদ্ধার করতে আসলে তারা পালিয়ে যান। শেখ জামাল returned home in the afternoon while শেখ কামাল returned home the next day। শেখ জামাল বিকালে বাড়ি ফিরে আসেন এবং শেখ কামাল পরের দিন বাড়ি ফিরে আসেন। Nevertheless, the biggest anxiety of the family persisted. Bangabandhu was yet to be released from Pakistani prison and they didn't know when that great moment would arrive and how। বলা যাচ্ছে যে তথাপি মানে এত কিছু হওয়ার পরেও পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা বা অটল ছিল যেটা হচ্ছে বঙ্গবন্ধু তখনও পাকিস্তানি বন্দিশালা থেকে মুক্ত হননি, এবং বলা যাচ্ছে যে তারা জানতেন না কখন এবং কিভাবে সেই মহেন্দ্রক্ষণ আসবে যখন হচ্ছে বঙ্গবন্ধু পাকিস্তানিদের হাত থেকে রক্ষা পাবে এবং ফিরে আসবে বাড়িতে। তারপর দেখো বলা হয়েছে সোর্স শেখ রেহানার শেঠি একান্ত আলাপচারিতা, অন্তরঙ্গ আলোয় বঙ্গবন্ধুর পরিবার বাই সঞ্চিতা। বলা আছে কি যে এটার উৎস হচ্ছে শেখ রেহানার সাথে একান্ত আলাপচারিতা সঞ্চিতা কর্তৃক অন্তরঙ্গ আলোয় বঙ্গবন্ধুর পরিবার। তো এই ছিল আমাদের প্যাসেজ যেটা হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে এবং মুক্তিযুদ্ধের প্রথম দিকে কি হয়েছিল, তারা কি অবস্থায় ছিল সে সম্পর্কে আমরা এই প্যাসেজটা পড়ে বুঝতে পেরেছি। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। তো এতক্ষণ আমরা প্যাসেজ পড়েছি, এখন হচ্ছে প্যাসেজের উপর বেস করে যা যা দেয়া আছে আমরা সেগুলো সলভ করব। তো প্রথমেই দেখি বিতে কি বলা আছে। দেখো বিতে বলা আছে লিস্ট দ্য
5 ways how the Pakistan army tortured বঙ্গবন্ধু's family। বলা যাচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী কিভাবে বঙ্গবন্ধুর পরিবারকে নির্যাতন করেছিল তার 5টি তালিকা তৈরি করো। তো এখানে আমরা হচ্ছে গিয়ে যা লিখতে পারি সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো প্রথমেই দেখো এখানে আমরা লিখতে পারি যে দ্য পাকিস্তান আর্মি টর্চার্ড বঙ্গবন্ধু's ফ্যামিলি ইন দ্য ফলোয়িং ওয়েজ, অর্থাৎ বলা যাচ্ছে যে নিচের উপায়ে পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান আর্মিরা বঙ্গবন্ধুর পরিবারকে নির্যাতন করেছিল। 1 আমরা লিখতে পারি বঙ্গবন্ধু's family was taken to ধানমন্ডি হাউস নাম্বার 18 and kept under house arrest। বলা যাচ্ছে যে বঙ্গবন্ধুর পরিবারকে ধানমন্ডির 18 নং বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গৃহবন্দী করে রাখা হয়েছিল। 2 আমরা লিখতে পারি বেগম মুজিব and her family were allowed to visit বঙ্গবন্ধু's ailing parents at the PG hospital 2 or 3 times a week for 1 hour। বলা যাচ্ছে বেগম মুজিব ও তার পরিবারকে পিজি হাসপাতালে বঙ্গবন্ধুর অসুস্থ বাবা মায়ের সাথে সাক্ষাতের জন্য সপ্তাহে 2 অথবা 3 বার 1 ঘন্টার জন্য অনুমতি দেওয়া হতো। 3 আমরা লিখতে পারি বেগম মুজিব was not allowed to be with her daughter Sheikh Hasina when she was admitted to hospital during চাইল্ড বার্থ। বলা যাচ্ছে যে বেগম মুজিবকে তার মেয়ে শেখ হাসিনা যখন সন্তান জন্মদান করেছিল তখন হাসপাতালে ভর্তি করানোর পর তার সাথে থাকার অনুমতি দেওয়া হয়নি। এরপর দেখো 4 আমরা লিখতে পারি শেখ জামাল ওয়াজ থ্রেটেন্ড টু বি হাং আপসাইড ডাউন, অর্থাৎ বলা যাচ্ছে শেখ জামালকে উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দেওয়া হতো। এবং সর্বশেষ 5 আমরা লিখতে পারি ইভেন আফটার ভিক্টরি দ্য পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস স্টিল কর্ডনড বঙ্গবন্ধু's হাউস। বলা যাচ্ছে এমনকি বিজয়ের পরেও পাকিস্তান দখলদার বাহিনী বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করে রাখত। তো এইভাবেই হচ্ছে আমরা লিখতে পারি যে কি কি উপায়ে পাকিস্তানি বাহিনীরা বঙ্গবন্ধুর পরিবারকে নির্যাতন করেছিল। এখানে তো হচ্ছে মাত্র 5টা আমরা 5টা হচ্ছে তালিকা লিখেছি, যে 5টা তালিকা লিখেছি, কিন্তু এছাড়াও আরো নানা উপায়ে কিন্তু তারা বঙ্গবন্ধু পরিবারকে নির্যাতন করেছিল তখন। তারপর দেখো সিতে কি বলা আছে, এখানে সিতে বলা আছে ডিভাইড ইনটু pairs and tell the sufferings of Bangabandhu's family during liberation war in your own words. Do not look at book। অর্থাৎ বলা যাচ্ছে যে জোড়ায় জোড়ায় ভাগ হয়ে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর পরিবারের যে দুর্দশা হয়েছিল তা নিজের ভাষায় লিখো। এখানে এক্ষেত্রে তোমরা বই দেখবে না। তো এখানে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি যে, তো এখানে আমরা প্রথমেই সি এর ক্ষেত্রে 1 নাম্বার লিখতে পারি দেখো বঙ্গবন্ধু's family had to leave ধানমন্ডি হাউস নাম্বার 32। অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছিল যে বঙ্গবন্ধুর পরিবারের দুর্দশার কথা লিখতে, যে যুদ্ধের সময় বঙ্গবন্ধুর পরিবারের কী রকম দুর্দশা হয়েছিল। তো আমরা 1 নম্বরে লিখতে পারি বঙ্গবন্ধু's family had to leave ধানমন্ডি হাউস নাম্বার 32। অর্থাৎ বলা যাচ্ছে যে বঙ্গবন্ধুর পরিবারকে ধানমন্ডির 32 নং বাড়িটি ছাড়তে হয়েছিল। 2তে লিখতে পারি দ্য ফ্যামিলি moved from one shelter to another in search of a safer place during the next couple of months। অর্থাৎ বলা যাচ্ছে যে পরবর্তী 2 মাস ধরে পরিবারটি একটি নিরাপদ স্থানের খোঁজে এক আশ্রয় হতে অন্য আশ্রয়ে ঘুরে বেরিয়েছে। 3 দেখো some people including very close people supported the family with money and food stuff। বলা যাচ্ছে যে কাছের লোকজন সহ আরও কিছু লোকজন পরিবারটিকে অর্থ এবং খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য ও সহযোগিতা করেছিল। 4 লিখতে পারি some others refused to give them shelter for fear of their own safety। কিছু লোক তাদের নিজেদের নিরাপত্তার ভয়ে তাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছিল। 5 লিখতে পারি আমরা the Pakistan army kept them under house arrest at ধানমন্ডি হাউস নাম্বার 18। পাকিস্তানি সেনাবাহিনী তাদেরকে ধানমন্ডির 18 নং বাড়িতে গৃহবন্দী করে রেখেছিল। বেগম মুজিব and her family were allowed to visit বঙ্গবন্ধু's ailing parents in the PG hospital for very limited time। এইলিং বলতে হচ্ছে অসুস্থ বোঝানো হয়ে থাকে। তো এখানে বলা হয়েছে যে বেগম মুজিব ও তার পরিবারকে খুব অল্প সময়ের জন্য পিজি হাসপাতালে বঙ্গবন্ধুর যে অসুস্থ বাবা মা ছিলেন তাদের সাথে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়েছিল। 7 আমরা লিখতে পারি বেগম মুজিব was not allowed to stay with her daughter Sheikh Hasina in the hospital at childbirth। বলা যাচ্ছে যে বেগম মুজিবকে তার মেয়ে শেখ হাসিনা যখন সন্তান জন্মদানের জন্য হাসপাতালে ছিলেন তখন তার সাথে অবস্থানের অনুমতি দেওয়া হয়নি। সর্বশেষ এইটা আমরা লিখতে পারি ইভেন আফটার দ্য ভিক্টরি বঙ্গবন্ধু's family was kept in captivity। বলা যাচ্ছে যে এমনকি বিজয়ের পরও বঙ্গবন্ধুর পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। ক্যাপটিভিটি বলতে অবরুদ্ধ
করে রাখা বোঝানো হয়ে থাকে। তারপর দেখো এখানে আমরা যে প্যাসেজটা পড়েছি বঙ্গবন্ধু, সেই প্যাসেজের উপর বেস করে এখানে হচ্ছে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা এখন সলভ করব। তো প্রথমেই ডিতে দেখো কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, ফার্স্ট ডিসকাস ইন গ্রুপস অফ 4, দেন রাইট দ্য অ্যান্সার্স ইন্ডিভিজুয়ালি। বলা যাচ্ছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রথমে 4 জনের দলে আলোচনা করো, তারপর আলাদা আলাদাভাবে উত্তরগুলো লিখো। তো এখানে আমরা প্রথম কোশ্চেনে চলে যাই, দেখো কি বলা আছে। 1 নম্বরে বলা আছে, ওয়াই ওয়াজ দ্য ফ্যামিলি অ্যানেক্সিয়াস অন দ্য 25th মার্চ নাইট ইন 1971। বলা আছে 1971 সালের 25শে মার্চ রাতে পরিবারটি কেন উদ্বিগ্ন ছিল। এখানে অ্যানেক্সিয়াস বলতে উদ্বিগ্ন বোঝানো হয়ে থাকে। তো এখানে আমরা 1 নাম্বার লিখতে পারি, এখানে 1 নাম্বার লিখতে পারি যে দ্য ফ্যামিলি ওয়াজ অ্যানেক্সিয়াস অন দ্য 25th মার্চ নাইট ইন 1971 because they apparent that something tragic was going to happen in the country। বলা যাচ্ছে যে 1971 সালের 25শে মার্চ রাতে পরিবারটি উদ্বিগ্ন ছিল এই কারণে, কারণ তারা বুঝতে পেরেছিল যে দেশে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। তারপর দেখো 2 নাম্বার হচ্ছে, আমরা দেখি কি কোশ্চেন বলা আছে। 2তে বলা আছে, where did বঙ্গবন্ধু send the girls on that night। বলা আছে সেই রাতে বঙ্গবন্ধু মেয়েদেরকে কোথায় পাঠিয়েছিলেন। তো এখানে আমরা লিখতে পারি, বঙ্গবন্ধু sent his 2 daughters Sheikh Hasina and Sheikh Rehana along with their cousin to a house at road number 15 ধানমন্ডি at that night। বলা যাচ্ছে যে সেই রাতে বঙ্গবন্ধু তার 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তাদের কাজিন সহ ধানমন্ডির 15 নং রোডের একটি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর দেখো 3তে কি বলা আছে, how would the family communicate with people or freedom fighters while they were under house arrest। বলা যাচ্ছে যে গৃহবন্দী থাকার সময় পরিবারটি কিভাবে জনগণ বা মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করত বা যোগাযোগ রাখত। তো 3 নাম্বার অ্যান্সার আমরা লিখতে পারি, দেখো ডিউরিং দ্য টাইম অফ দেয়ার হাউস অ্যারেস্ট দে উড কমিউনিকেট উইথ পিপল হু ইউজ টু কাম টু দেয়ার হোম ইন দ্য গাইজ অফ ভেন্ডোর্স অর থ্রু পিসেস অফ ওয়েস্ট পেপার উইথ ইম্পর্টেন্ট ইনফরমেশন। বলা যাচ্ছে যে গৃহবন্দী থাকাকালীন সময়ে তারা বিক্রেতার ছদ্মবেশে তাদের বাড়িতে আসা লোকজন অথবা গুরুত্বপূর্ণ তথ্য সহ পরিত্যক্ত কাগজের যে টুকরো ছেঁড়া লোকজনের সাথে, মানে পরিত্যক্ত যে ছেঁড়া কাগজ থাকতো সেই কাগজ ছুঁড়ে মেরে তারা একজন অপরজনের সাথে যোগাযোগ রাখত। দ্য ফ্যামিলি হ্যাড এ বেটার অপরচুনিটি টু কমিউনিকেট উইথ দ্য freedom fighters when they went to PG hospital to visit বঙ্গবন্ধু's ailing parents। বলা যাচ্ছে যে পরিবারটি যখন পিজি হাসপাতালে বঙ্গবন্ধুর অসুস্থ বাবা মাকে দেখতে যেতেন তখন তারা মেইনলি মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগের অপেক্ষাকৃত খুব ভালো সুযোগ পেতেন। তারপর দেখো 4-এ কি বলা আছে, হাউ ডিড দ্য পাকিস্তান আর্মি স্কেয়ার শেখ জামাল। বলা যাচ্ছে যে শেখ জামালকে পাকিস্তানি সেনাবাহিনীরা কিভাবে ভয় দেখাতো। হাউ ডিড শেখ জামাল ম্যানেজ টু ফ্লি ফ্রম ক্যাপটিভিটি। শেখ জামাল কিভাবে বন্দিদশা থেকে পালাতে সমর্থ হয়েছিল। এখানে আমরা লিখতে পারি, দেখো দ্য পাকিস্তান আর্মি স্কেয়ার্ড শেখ জামাল বাই থ্রেটেনিং দ্যাট দে উড হ্যাং হিম আপসাইড ডাউন। বলা যাচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনীরা শেখ জামালকে এই হুমকি দিয়ে ভয় দেখাতো যে তারা তাকে উল্টা করে ঝুলিয়ে রাখবে। হাউএভার শেখ জামাল ফাউন্ড অ্যান অপরচুনিটি টু ফ্লি ফ্রম দ্য হসপিটাল। বলা যাচ্ছে যে যাই হোক শেখ জামাল হাসপাতাল থেকে পালানোর একটি সুযোগ পেয়েছিল। হি ইউটিলাইজড দ্যাট অ্যান্ড জয়েন দ্য ফ্রিডম ফাইটার্স। তখন সে সেটির সদ্ব্যবহার করে এবং মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করেন। ইউটিলাইজড বলতে হচ্ছে সদ্ব্যবহার বোঝানো হয়ে থাকে বা সদ্ব্যবহার বোঝানো হয়ে থাকে। তারপর দেখো সর্বশেষ লাস্ট কোশ্চেনে কি বলা আছে 5-এ, হাউ ডু ইউ এক্সপ্লেইন বঙ্গবন্ধু's ফ্যামিলিজ কন্ট্রিবিউশন টু লিবারেশন ওয়ার। বলা যাচ্ছে যে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু পরিবারের অবদান তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তো এখানে আমরা 5 নাম্বার অ্যান্সার লিখতে পারি, দেখো বঙ্গবন্ধু অ্যান্ড হিজ ফ্যামিলি কন্ট্রিবিউটেড গ্রেটলি টু দ্য লিবারেশন অফ বাংলাদেশ। বলা যাচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও তার পরিবার বিশাল অবদান রেখেছিল বা তাদের বিশাল অবদান রয়েছে। প্রায়র টু হিজ অ্যারেস্ট বাই দ্য পাকিস্তান আর্মি বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রায়র বলতে হচ্ছে বোঝানো হয়ে থাকে পূর্বে, অর্থাৎ বলা যাচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ইট পেভড দ্য ওয়ে ফর দ্য বাঙালিজ টু রাইজ ইন আর্মস অ্যাগেইনস্ট দ্য পাকিস্তান অকুপেশনাল ফোর্সেস। বলা যাচ্ছে যে এটি পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাঙালিদের পথ খুলে দেয়।
Begum Mujib had started to keep contact with Awami League leaders before the family was kept under house arrest. পরিবারটিকে গৃহবন্দী করে রাখার পূর্বে বেগম মুজিব আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করতে শুরু করেছিলেন। She also made contact with the people who came to her house in the guise of vendors. বলেছে যে তিনি বিক্রেতার ছদ্মবেশে তার বাড়িতে আসা লোকজনের সাথেও যোগাযোগ স্থাপন করতেন। আর সেখানে ভেন্ডর্স বলতে হচ্ছে বিক্রেতার ছদ্মবেশে যে সকল লোক আসতেন তাদেরকে বোঝানো হয়েছে। She communicated with the freedom fighters in the PG hospital and inspired them to fight relentlessly until the victory was gained. বলা যাচ্ছে যে তিনি পিজি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করতেন এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে তাদেরকে উৎসাহ দিতেন। এরপর বলা হয়েছে বঙ্গবন্ধু's eldest son Sheikh Kamal and had already joined the liberation war. বলা যাচ্ছে যে বঙ্গবন্ধুর বড় ছেলে ইতোমধ্যে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন। His second son Sheikh Jamal also joined the freedom fighters. বলা যাচ্ছে যে তার দ্বিতীয় পুত্র শেখ জামাল মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করেছিলেন। তো এই ছিল আমাদের হচ্ছে কোশ্চেন যেগুলো প্যাসেজের উপর বেস করেছিল, তার উত্তরগুলো আমরা সলভ করেছি এতক্ষণ। আশা করি তোমরা প্যাসেজের এই কোশ্চেনের অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। তারপর দেখো ইতে এখানে কি বলা আছে। ইতে বলা আছে ডিসকাস ইফ দ্য সেন্টেন্সেস আর ট্রু ফলস, গিভ কারেক্ট ইনফরমেশন ইফ আ স্টেটমেন্ট ইজ ফলস। বলা যাচ্ছে যে এখানে কিছু সত্য মিথ্যা দেওয়া আছে, আমাদের সেগুলো সলভ করতে হবে। যদি কোনোটা সত্য হয় তাহলে সত্য লিখবো, আর যদি কোনোটা মিথ্যা হয় তাহলে তার সাথে আমার সঠিক উত্তরটি বাছাই করে নিয়ে এখানে লিখতে হবে। তো আমরা যদি হচ্ছে সত্য মিথ্যায় চলে যাই বা ট্রু ফলসে চলে যাই, দেখো ওয়ানে কি বলা আছে। বেগম মুজিব went to a safer place at ধানমন্ডি at the night on 25 March 1971। অর্থাৎ বলা যাচ্ছে যে কি এখানে যে বেগম মুজিব 1971 সালের 25 মার্চ ধানমন্ডির একটি নিরাপদ স্থানে যান, যেটা হচ্ছে ফলস হবে। এটা সঠিক উত্তরটি হচ্ছে এটা হচ্ছে ফলস হবে এক নাম্বারটা, এবং এটা সঠিক উত্তরটি হবে বেগম মুজিব স্টেড উইথ বঙ্গবন্ধু অন 25 মার্চ 1971। যেটা হচ্ছে হবে হচ্ছে বেগম মুজিব 1971 সালের 25 মার্চ রাতে বঙ্গবন্ধুর সাথে থেকে যান। তিনি যাননি, বরং হচ্ছে বঙ্গবন্ধুর সাথে তিনি থেকে গিয়েছিলেন। তারপর দেখো 2 নম্বরে কি বলা হয়েছে। বঙ্গবন্ধু হ্যাড ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বিফোর হি ওয়াজ অ্যারেস্টেড বাই পাকিস্তানি আর্মি। বলা আছে যে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যেটা হচ্ছে সঠিক, ট্রু হবে এটা। এরপর দেখো 3 নম্বরে কি বলা হয়েছে। নোবডি স্টুড বিসাইড দ্য ফ্যামিলি অফ বঙ্গবন্ধু ডিউরিং লিবারেশন ওয়ার। বলা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় কেউ বঙ্গবন্ধুর পরিবারের পাশে দাঁড়ায়নি, যেটা হচ্ছে ভুল বা ফলস হবে। 3 নাম্বারটা হবে হচ্ছে ফলস, যেটা সঠিক উত্তরটি হচ্ছে সাম পিপল অ্যান্ড স্পেশালি সাম ক্লোজ পিপল স্টুড বিসাইড দ্য ফ্যামিলি অফ বঙ্গবন্ধু ডিউরিং লিবারেশন ওয়ার। বলা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় কিছু লোক এবং বিশেষ করে কিছু কাছের লোক বঙ্গবন্ধুর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এরপর দেখো 4-এ কি বলা আছে। বঙ্গবন্ধু's parents became very sick soon after the Pakistan army had set fire to their home at টুঙ্গিপাড়া। বলা যাচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনীর বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়িতে অগ্নিসংযোগের পরপরই তার বাবা মা অসুস্থ হয়ে পড়েন, যেটা হচ্ছে সঠিক, অর্থাৎ আমরা এখানে ট্রু লিখবো। এরপর দেখো 5-এ কি বলা আছে। আফটার লিবারেশন ওয়ার ওয়াজ ওভার শেখ কামাল অ্যান্ড শেখ জামাল বথ রিটার্নড হোম অন দ্য সেম ডে। বলা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর শেখ কামাল এবং শেখ জামাল একই দিনে বাড়ি ফিরেছিলেন, যেটা হচ্ছে ভুল হবে, অর্থাৎ আমরা এখানে ফলস লিখব। সঠিক উত্তরটি হচ্ছে আফটার লিবারেশন ওয়ার ওয়াজ ওভার শেখ কামাল অ্যান্ড শেখ জামাল রিটার্নড হোম অন ডিফারেন্ট ডেজ। বলা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর শেখ কামাল এবং শেখ জামাল ভিন্ন ভিন্ন দিনে বাড়ি ফিরেছিলেন, যেটা আমরা প্যাসেজ পড়ে বুঝতে পেরেছি যে একদিন হচ্ছে শেখ কামাল এবং আর পরের দিন হচ্ছে শেখ জামাল, মানে দুজন ভিন্ন ভিন্ন দিনে বাড়ি ফিরেছিলেন। তো এই ছিল হচ্ছে আমাদের ট্রু ফলস, যেটা হচ্ছে প্যাসেজের উপর বেস করেছিল। আশা করি তোমরা ট্রু ফলসগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। তারপর দেখো এফে কি বলা আছে। ফাইন্ড আউট দ্য সেন্টেন্সেস হুইচ ইনক্লুড দ্য ওয়ার্ড হাউএভার ইন দ্য টেক্সট। রাইট ডাউন দিস সেন্টেন্সেস অ্যালং উইথ দেয়ার previous sentences on your exercise book। বলা হচ্ছে যে দেখো যে পাঠ্যাংশে however বা যাই হোক যুক্ত বাক্যগুলো খুঁজে বের করো, পূর্ববর্তী বাক্য সহ এই বাক্যগুলো তোমার খাতায় লিখো। Try to observe for which purpose they are used,
however is used to show contrast and contradictions and it is accompanied by a comma. Look at the following example from the text. বলা যাচ্ছে যে পূর্ববর্তী বাক্য সহ এই বাক্যগুলো তোমার খাতায় লিখো এবং কি উদ্দেশ্যে এদেরকে ব্যবহার করা হয়েছিল তা লক্ষ্য করতে চেষ্টা করো। আরও বলা হয়েছে যে বৈসাদৃশ্য এবং অসঙ্গতি দেখাতে however ব্যবহৃত এবং পরে কমা বসে এরকম শব্দ পাঠ্যাংশ হতে নিচের উদাহরণটি লক্ষ্য করো এবং হচ্ছে এরকম শব্দ আমাদের লিখতে বলা হয়েছে। তার প্রথমে এক্সাম্পলটা দেখি কি বলা আছে। এক্সাম্পলে দেখো দ্য সোফা ইজ ভেরি আই ক্যাচিং। বলা হচ্ছে কি দেখো যে সোফাটি খুবই দৃষ্টিনন্দন। আই ক্যাচিং বলতে হচ্ছে এই আই ক্যাচিং বলতে দৃষ্টিনন্দন বোঝানো হয়েছে। however it does not go with the simple look of the room। এটি ঘরের সাধারণ চেহারার সাথে খাপ খাওয়াতে পারছে না। তো এখানে আমাদের বলা হয়েছে যে however দিয়ে শব্দ গঠন করতে বই থেকে এবং নিজেদেরকে লিখতে। নিচে দেখো বলা আছে write 5 more pairs of sentences using however। অর্থাৎ বলা আছে যে প্যাসেজে আছে এরকম 5টা শব্দ লিখতে however দিয়ে এবং নিজের থেকেও হচ্ছে 5টা শব্দ তৈরি করতে। তো আমরা এখানে যেভাবে লিখতে পারি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমরা হচ্ছে লিখতে পারি প্যাসেজ থেকে যেই সেন্টেন্সগুলো লিখবো সেগুলো আমরা প্রথমে লিখে নিয়েছি। দেখো এতে লিখতে পারি আফটার বঙ্গবন্ধু left she was at a loss what to do and where to go with her children। বলা যাচ্ছে যে বঙ্গবন্ধুর চলে যাওয়ার পর হচ্ছে তার যে স্ত্রী ছিলেন তিনি হচ্ছে কি অনেক বড় একটা বিপদের মুখে পড়ে গিয়েছিল যে তার সন্তানদের নিয়ে সে কোথায় যাবে কি করবে। however being a supportive wife of the great leader all through her life she soon pulled up her mental strength। কিন্তু হচ্ছে এত বড় একজন হচ্ছে নেতার স্ত্রী হয়ে তিনি নিজেকে খুব দ্রুত হচ্ছে কি শক্ত করে নিলেন এবং তিনি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলেন। তারপর বিতে দেখো কি বলা হয়েছে। এতে আমরা দেখো however এখানে লিখেছিলাম। এরপর বিতে খেয়াল করো কি বলা হয়েছে but soon the family was taken to ধানমন্ডি হাউস নাম্বার 18 by the Pakistan army and kept under house arrest। বলা হচ্ছে যে কি খুব দ্রুতই পাকিস্তানিরা ওদের এই পরিবারকে অ্যারেস্ট করে হচ্ছে কি ধানমন্ডির 18 নং বাড়িতে বন্দি করে ফেললো। however people would come to their home with valuable information in disguise of vendors। এই যেখানে however দেয়া আছে বলা হয়েছে যাই হোক তাদের বাড়িতে হচ্ছে দূর দূরান্ত থেকে কাছের মানুষরা এবং হচ্ছে কিছু মানুষরা তথ্য দিতে আসতো কিভাবে বিক্রেতা সেজে। তারপর সিতে আমরা লিখতে পারি দেখো বেগম মুজিব and her family were allowed to visit them 2 or 3 times a week for 1 hour। বলেছে যে বেগম মুজিবকে তার পরিবারের সাথে যারা হচ্ছে কি বঙ্গবন্ধুর পিতামাতা ছিলেন হসপিটালে ভর্তি তাদের সাথে দেখা করার জন্য সপ্তাহে 3 বার সময় দেওয়া হতো 1 ঘন্টা করে। 2 থেকে 3 বার হচ্ছে দেখতে যেতে দেওয়া হতো 1 ঘন্টার জন্য। however that created the opportunity for them to establish a better communication with the freedom fighters। এখানে however দেয়া আছে এখানে। তো বলা হচ্ছে যে যাই হোক এর মাধ্যমে তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাথে খুব সহজেই যোগাযোগ রাখতে পেরেছিল। তারপর আমরা ডিতে আরো লিখতে পারি দেখো বেগম মুজিব was extremely worried about her children especially her daughter Sheikh Hasina because of her হেলথ কন্ডিশন। বলা হচ্ছে যে বেগম মুজিব সবাইকে নিয়ে খুব বেশি চিন্তিত ছিলেন সবচেয়ে বেশি তার কন্যা শেখ হাসিনাকে নিয়ে কারণ কি তার শারীরিক অবস্থার কারণে শারীরিক অসুস্থ ছিলেন তিনি তাই। however she was not allowed by the Pakistani rulers to be with her daughter Sheikh Hasina when she was admitted to hospital। কিন্তু যাই হোক শেখ হাসিনা যখন হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছিল তখন তাকে এই যে বেগম মুজিবকে তার সাথে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তো এই ছিল 4টা সেন্টেন্স যেগুলো হচ্ছে আমরা প্যাসেজের উপর বেস করে however দিয়ে তৈরি করেছি বা খুঁজে বের করেছি। এখন আমাদের বলা হয়েছে নিজেদের থেকে however দিয়ে 5টা সেন্টেন্স তৈরি করতে। তো সেটা আমরা হচ্ছে কি করে দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে নতুন যদি আমরা সেন্টেন্স তৈরি করি তাহলে প্রথমে 1 নাম্বার আমরা লিখতে পারি he looks very old however he is able to walk। বলা হচ্ছে যে তাকে খুবই বৃদ্ধ দেখায় যাই হোক সে হাঁটতে সমর্থ। এখানে আমরা however দিয়েছি। 2 এ লিখতে পারি the flowers are very beautiful অর্থাৎ বলা হচ্ছে ফুলগুলো খুব সুন্দর however they will not last long যাই হোক তারা দীর্ঘক্ষণ স্থায়ী হবে না বা তারা দীর্ঘস্থায়ী নয়। 3 তে দেখো আমরা লিখতে পারি previously most of our women were engaged in household work। বলা আছে যে
পূর্বে আমাদের অধিকাংশ মহিলা গৃহস্থালির কাজে নিয়োজিত ছিল। However, at present they have come out of their cocoons and are working with men in various development work. বলা যাচ্ছে যে যাই হোক বর্তমানে তারা তাদের গৃহকোণ থেকে বেরিয়ে এসেছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে পুরুষের সাথে কাজ করে যাচ্ছে। এখানে কোকুনস বলতে হচ্ছে গৃহকোণ বোঝানো হয়েছে। 4-এ আমরা লিখতে পারি মানিক ওয়াজ অ্যান ইলিটারেট হেয়ার ড্রেসার। বলা হচ্ছে যে মানিক ছিল একজন অশিক্ষিত নাপিত। However, he put his signature in nature by planting trees. সে হচ্ছে যাই হোক বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতিতে তার স্বাক্ষর রেখে গেছে। এবং সর্বশেষ যদি আমরা হচ্ছে সেন্টেন্স তৈরি করি তাহলে দেখো লিখতে পারি জিপসি চিলড্রেন ক্যানট গো টু কনভেনশনাল স্কুলস। However, some voluntary organizations are running special schools on boards to educate them. বলা হচ্ছে যে জিপসি বলতে বোঝানো হয় বেদের ছেলেমেয়েদের। বেদের ছেলেমেয়েরা প্রচলিত বিদ্যালয়ে যেতে পারে না। যাই হোক কিছু সংখ্যক স্বেচ্ছাসেবী বা সংগঠনরা তাদের শিক্ষাদান করার জন্য নৌকায় বিশেষ বিদ্যালয় চালাচ্ছে। তো এই ছিল মেইনলি আমাদের এফ নাম্বার সলভ করলাম আমরা এভাবে, যেখানে হচ্ছে হাউএভার দিয়ে প্যাসেজ থেকে 4টা আমরা সেন্টেন্স তৈরি করেছিলাম এবং আমাদের বলা হয়েছিল নিজে থেকে 5টা সেন্টেন্স তৈরি করতে। তো আমরা এভাবে 5টা এবং প্যাসেজের 4টা সেন্টেন্স করে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা যদি জিতে চলে যাই, জিতে কি বলা আছে, গ্রুপ ওয়ার্ক ডিসকাস দ্য সাফারিংস অফ পিপল ডিউরিং লিবারেশন ওয়ার। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য সাফারিংস অফ পিপল ডিউরিং লিবারেশন ওয়ার ইন গ্রুপ। বলা যাচ্ছে কি দেখো যে দলগত কাজ করতে বলা হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ে জনগণের দুর্দশার কথা আলোচনা করে। দলগতভাবে মুক্তিযুদ্ধকালীন সময়ে জনগণের যে দুর্দশা ছিল সে সম্পর্কে একটা ছোট্ট অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তো আমরা এখন একটা ছোট্ট অনুচ্ছেদ লিখে তোমাদেরকে সে সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। তো এখানে আমাদের হচ্ছে কি মুক্তিযুদ্ধের সময়ে যে মানুষের সমস্যা ছিল বা তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল সেগুলো নিয়ে একটা আমাদের অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তো আমরা এখানে একটা অনুচ্ছেদ লিখেছি, সেটা এখন আমরা পড়ে দেখব কিভাবে কোথায় কখন কি হয়েছিল। তো প্রথমে আমরা হেডলাইন দিতে পারি যে দ্য সাফারিংস অফ পিপল ডিউরিং লিবারেশন ওয়ার, অর্থাৎ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের সময় হচ্ছে যে সকল সমস্যার সম্মুখীন হয়েছিল মানুষ। তারপর যদি আমরা শুরু করি তাহলে দেখো এখানে কি লেখা আছে, লিবারেশন ওয়ার ইজ অ্যান এপোচ মেকিং ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। বলা যাচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হচ্ছে কি এই যে মুক্তিযুদ্ধের সময়। Bangladesh achieved independence from Pakistan on 16 December 1971 at the cost of a huge bloodshed. বলা যাচ্ছে যে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিপুল রক্তপাতের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। On 25 March 1971, the Pakistan occupational army swept down on the unarmed innocent people of Dhaka city and brutally killed hundreds of people. বলা যাচ্ছে যে 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি দখলদার সেনাবাহিনীরা ঢাকার নিরস্ত্র নিরাপদ জনগণের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়েছিল এবং নিষ্ঠুরভাবে শত শত লোক তখন হত্যা করেছিল তারা। Thereafter they spread their merciless activities all over বাংলাদেশ। বলা যাচ্ছে তারপর তারা তাদের নিষ্ঠুর কার্যকলাপ সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে থাকে। They killed innumerable people, burned down houses and crops, looted the valuable and raped women indiscriminately. বলা যাচ্ছে যে তারা তারপর হচ্ছে অসংখ্য জনগণকে হত্যা করেছিল, ঘরবাড়ি ও শস্য পুড়িয়ে ফেলেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুণ্ঠন করেছিল এবং সর্বশেষ যেটা খারাপ করেছিল সেটা হচ্ছে নির্বিচারে মহিলাদের উপর ধর্ষণ চালিয়ে গিয়েছে। As a result, people had to bear untold sufferings moving from one place to another for a safer place. বলা যাচ্ছে যে এর কারণে ফলে জনগণরা হচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়েছিল জনগণদের। Finding no other alternative, they at least left Bangladesh for India and stays there in different refugee till the victory. বলা যাচ্ছে যে কোনো উপায়ন্তর না পেয়ে তারা অবশেষে বাংলাদেশ ত্যাগ করেছিল এবং ভারতে চলে গিয়েছিল এবং বিজয় পর্যন্ত বিভিন্ন শরণার্থী শিবির সেখানে অবস্থান করেছিল। The Indian government provided these ill-fated people of Bangladesh with food, shelter and medical facilities.
বলা যাচ্ছে যে তখন ভারত সরকার বাংলাদেশের এই সমস্ত দুর্ভাগা জনগণদের জন্য আশ্রয়, খাদ্য এবং চিকিৎসার নানা ধরনের সুবিধার ব্যবস্থা করেছিল। Even in the camps they had to live miserable lives for want of proper sanitation and pure drinking water. বলা যাচ্ছে শিবিরেও উপযুক্ত স্বাস্থ্যবিধি ও বিশুদ্ধ পানীয় ও জলের অভাবে তাদেরকে কষ্টকর জীবনযাপন করতে হয়েছিল। যদিও সেখানে তাদের জায়গা দেওয়া হয়েছিল, তারপরেও কি সেখানে হচ্ছে উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলেনি কেউ, তারপর হচ্ছে পানি ছিল না খাওয়ার, এবং নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এজন্য তাদের সেখানেও অনেক কষ্টকর জীবনযাপন করতে হয়েছিল। তো এই হচ্ছে কি আমাদের অনুচ্ছেদ, যেটা হচ্ছে আমাদের লিখতে বলা হয়েছিল। আশা করি তোমরা অনুচ্ছেদটা বুঝতে পেরেছো। তো আমাদের আজকের এই পর্বে হচ্ছে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে একটা প্যাসেজ পড়েছি, তারপর ট্রু ফলস, অনুচ্ছেদ, তারপর নানা শব্দ গঠন করেছি এবং এছাড়াও প্রশ্নের উত্তর সলভ করেছি। আশা করি তোমরা এই পর্ব সম্পূর্ণ বুঝতে পেরেছো। আমাদের আজকের এই পর্ব এই পর্যন্তই ছিল। আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।